সজনে ডাঁটা এখন বাজারে প্রায় সবসময়ই পাওয়া যায়। এর সিজন হোক বা অফ সিজন, যখন ইচ্ছুক বানিয়ে নিতে পারেন। তাই এই রেসিপিটা আমি ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো, যেটা ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্রথমে কড়াইয়ের মধ্যে গরম সর্ষের তেলে অল্প সেদ্ধ করা আলুগুলো দিয়ে তাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। আর একই সাথে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। 2-3 মিনিট ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এরপর একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, অল্প একটু আদা, 3টে কাজু আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেবো। ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো কালো জিরে, তারই সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর রঙটা ভালো আনার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে তাতে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা। তারপর এটাকে ভালো মতো মিশিয়ে সর্ষের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত মেশাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দেবো টমেটো পিউরি। ততক্ষণ মেশাবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ একদম চলে যাচ্ছে। এই সময় ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট কুক করে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আবারও ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল। ভালো মতো মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে হালকা হাতে 2-3 মিনিট মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এবং স্বাদ মতো নুন। তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে যতক্ষণ না আলু আর ডাঁটা সুসিদ্ধ না হচ্ছে। আমি আপনাদের মাঝে একবার ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। গ্যাসটা বন্ধ করার আগে ডাঁটা আর আলু পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই দেখে নেবেন। পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা টেনে এলে ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।